নমস্কার, আমি সুমানা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে এখানে বুধবার, উইকডে। এখন বাজছে দুপুর 1:30। তো আমি সুধাকে এই মাত্র স্নান টান করিয়ে খাওয়াতে বসিয়েছি। ওকে এই মাত্র স্নান করিয়ে খাওয়াতে বসলাম, আবার স্নান করাতে হবে। আইসক্রিমটা খাওয়ার থেকে বেশি মেখেছে। আর আজকে আমাদের জন্য বানিয়েছি সজনে ডাঁটা ছাড়াই শুক্তো ভাত। এটা লাউ বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, মুগ ডাল দিয়েছি অল্প করে, একটু ডিম ভাজা। সুধা তো খেলো না, ওর জন্যই বেসিক্যালি বানিয়েছিলাম, কিন্তু ও খেলো না। আর এখানে একটু টমেটোর চাটনি। আমি এখনো খাইনি, খেতে বসবো। এখানে বিগত কয়েকদিন ধরে বেশ ভালো গরম পড়ে গেছে। ওকে যে বেলার দিকে রান্না বান্না করে 11টা সাড়ে 11টার সময় প্রত্যেক দিন খেলতে নিয়ে যেতাম, এখন আর নিয়ে যেতে পারছি না গরমের জন্য। তাই এই কয়েকদিন ধরে আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা 7টার সময় ডিনার করে সবাই মিলে কাউন্টি পার্কে চলে আসছি। আমাদেরও খাওয়ার পর একটু এক্সারসাইজ হয়ে যাবে, সাথে সাথে সুধাও যেহেতু সারাদিন রোদ্দুরের জন্য কোথাও বেরোতে পারছে না, ওরও ভালো লাগবে। কিন্তু প্রত্যেক দিন ওকে নিয়ে পার্কে আসার ফলে ওর সেই পার্ক নিয়ে যে একটা আনন্দ ছিল সেটা চলে গেছে। প্রথম 2-3 দিন খুব মজা করলো, দৌড়াদৌড়ি করলো, খেলাধুলো করলো, কিন্তু এই গত 2 দিন ধরে ও আর খেলাধুলো করছে না, মাঠে এসে ঘাসের উপর শুয়ে পড়ছে। আমরা ওকে এত ডাকাডাকি করছি, খেলাবার চেষ্টা করছি, ও কিছুতেই খেলতে চাইছে না। এক জায়গায় শুয়ে আছে তো শুয়েই আছে। কাছে গিয়ে ডাকলে হয়তো একটু আমাদের সাথে আনন্দ করছে, কিন্তু খেলাধুলো আর করতে চাইছে না। এত বদমাইশ হয়েছে আর কি বলবো। তো কিছুক্ষণ ওই পার্কে বাচ্চাদের সাথে খেললো, তারপর বাড়ি নিয়ে চলে এসেছিলাম কালকে। এখন আর কয়েকদিন ওকে নিয়ে কাউন্টি পার্ক যাব না, কয়েকদিন পর আবার ওকে নিয়ে যাব। সুধাকে এই মাত্র জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার করে বাইরে টিভি চালিয়ে দিয়ে এসেছি। ও এখন বসে বসে টিভি দেখছে। আর পরিষ্কার করতে এনে যা বাথরুমের অবস্থা করলো আর কি বলবো। চান করার সময়ও বাথরুম পুরো জল ফেলে ভিজিয়েছিল, এখনো তাই করলো। যাই হোক, ওর সাথে সাথেই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, নইলে পরিষ্কার করতে করতে আমার আরো দেরি হয়ে যেত। প্রত্যেক দিন স্নান করার সময় টাব থেকে জল ফেলে ফেলে এরকম বাথরুমটা ভিজিয়ে রাখবে। এখনো পরিষ্কার করাতে আনলাম, সেই একই কাণ্ড করে তবে বেরোলো বাথরুম থেকে। আমাদের যে নতুন বেডটা নেওয়া হয়েছে সেটা না বেশ খানিকটা উঁচু, সুধা উঠতে পারে না। তো ওর ওঠার সুবিধার জন্য আমরা একটা ওটোম্যান বেডের পাশেই রেখে দিয়েছি, যাতে ও ইজিলি উঠতে পারে। ওকে বাইরে টিভি চালিয়ে দিয়ে এসেছি, ও টিভি দেখেনি, গেটের বাইরে বসে বসে দরজায় ধাক্কা দিচ্ছে। এখন বাজছে দুপুর 2:30। তো সুধার ঘুমোতে এখনো ঘন্টাখানেক সময় লাগবে। খেলাধুলো করবে, টায়ার্ড হবে, তারপর ঘুমোবে। তো 3:30টার সময় একবার ঘুমোলে 5টার আগে ও ঘুম থেকে উঠবে না। আর এই সময়টা আমি প্রত্যেক দিনের রাতের খাবার দাবারের জোগাড়টা করে রাখি, কেননা সুধার বাবা অফিস থেকে ফিরে 6:30 থেকে 7টার মধ্যে ডিনার করে নেয় প্রত্যেক দিন। তো এই সময়ের মধ্যে না রান্নাবান্না করে রাখলে দেরিও হয়ে যায় ডিনার করতে। তাই আজকে ও ঘুমিয়ে পড়লে রান্নাটা করে রাখবো। তো তার আগে চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমি বলছিলাম না যে আমাদের নতুন বেডটা আনার পর পুরনো বেডটা শিফট করা হয়েছে। তো পুরনো বেডটা এই রুমে শিফট করা হয়েছে। নতুন বেডটা আসার আগেই শিফট করে দেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগে। তো আমরা ভেবেছিলাম যে ম্যাট্রেসটা সরিয়ে দিয়ে দুজনে মিলে, আমি আর সুধার বাবা দুজনে মিলে শুধু বেড ফ্রেমটা চাগিয়ে এই রুমে নিয়ে চলে আসতে পারবো, কিন্তু আনতে পারিনি। ওই ঘর থেকে খুলে পুরো বেড ফ্রেমটা তারপর এই রুমে আনতে হয়েছে, আবার এই রুমে এসে নতুন করে জোড়া লাগাতে হয়েছে। এই রুমে অলমোস্ট আসাই হয় না, শুধু মাঝে মধ্যে সুধাকে নিয়ে দাঙ্গা করতে আসি এই রুমে। ও যখন বোর হয়ে যায় ঘরের মধ্যে থেকে থেকে, তখন এই দেখুন এখানে আইসক্রিম খেয়ে কাঠিটা ফেলে রেখে গেছে। কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ওকে নিয়ে বেরোতে পারছিলাম না, আর এখন এত রোদ্দুর যে ওকে নিয়ে বেরোতে পারছি না, যার জন্য এই ঘরগুলো এখন ইউটিলাইজ হচ্ছে। এই ক্লজেটটা অলমোস্ট ফাঁকাই, শুধুমাত্র লাগেজ ব্যাগ রয়েছে এখানে। আর ওপরের দিকে সুধাকে সব গিফট ফিফট দিয়েছিল, জিনিসপত্র সব তুলে রাখা হয়েছে। ও তো খেলনার জিনিস নিয়ে খেলতে পছন্দ করে না, কোথায় ঘটি কোথায় বাটি আছে সেসব নিয়ে খেলতে ও পছন্দ করে বেশি। তাই ওর খেলনাগুলো এখানে সব তুলে রেখেছি।
আর এই দিকের রুমটায় আসলে শীত চলে গেছে, আর দূর দূরান্ত থেকেও শীত ফেরার কোনো আশা দেখতে পাচ্ছি না। তাই এখানে শীতের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এখনো তোলা হয়নি, তো এই ঘরে এনে স্টোর করে রেখেছি। এটা অলমোস্ট একটা স্টোর রুম হয়ে গেছে। মাঝে মধ্যে এসে জানালা খুলে দিয়ে যাই যাতে একটু রোদ্দুর ঢুকে ঘরের গুমোট গন্ধটা চলে যায়। আর এই স্টোর রুমটা ব্যবহার করাই হয়, বেশ ভালো মতোই ব্যবহার করা হয়। একদিকে সুধার জিনিসপত্র আছে, ওপরে শীতের ব্ল্যাঙ্কেট আছে বেশ কিছু, আর এদিকটা আমরা ব্যবহার করি। আর নিচে এই পিকচার ফ্রেমটা সুধা একদিন বেডরুমে বেডের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে ফেলেছিল, তাই আর ওর স্টান্টের জন্য ওখানে আর রাখিনি, এখানে নিয়ে চলে এসেছি। এই স্টোরেজে পড়ে আছে। একটু না বড় হলে এসব জিনিস আর লাগানো যাবে না দেয়ালে। এখন বাজছে 6:30। তো আমরা আমাদের ব্যাকইয়ার্ড থেকে যে জঙ্গলটা দেখা যায় সেই জঙ্গলটায় আজকে হাঁটতে বেরোচ্ছি। আজকে ডিনার তো বানানোই আছে। এখন তো 6:30 বাজছে, আধ ঘন্টা 40 মিনিট হেঁটে আমরা চলে আসবো। তারপর এসে 7টা নাগাদ আমরা ডিনার করব ঠিক করেছি। আর সুধাকে নিয়ে আজকে সারাদিন বেরোনো হয়নি, তো কেউ আজকে একটু নিয়ে বেরোয়। নিয়ে কোথায় যাবে তুমি? এটা রেখে দাও, এসো। আচ্ছা, এইটা কোথায় যাবে তুমি আজকে জানো? শুধু আজকে কোথায় যাবে তুমি জানো? দেখি এই জুতোটা দাও। শুধু চলো, আমি জুতোটা পরে নি, চলো যাও যাও। আজকে গরম থাকলেও জঙ্গলে হাঁটতে যাব তো, তাই সুধাকে ফুল স্লিভ একটা জামা পরিয়ে নিয়েছি, তার সাথে ফুল প্যান্টও পরিয়ে নিলাম। কেননা জঙ্গলের গাছ থেকে পোকামাকড় পড়ে যদি র্যাশ হয়, তার থেকে আগে থেকে প্রিকশন নেওয়াই ভালো। সুধা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আজকে আমাদের রাতের ডিনারের জন্য বানিয়েছি এগ চাউমিন, আর সুধার জন্য পাস্তা। ওর জন্য সেদ্ধই রেখেছি, কেননা ও সস খেতে একদম পছন্দ করে না। আমাদের জন্য যখন চাউমিন বানাচ্ছিলাম ওর জন্য বয়েলড নুডলস তুলে রেখেছিলাম, আর একটু ডিম ভাজাও রেখেছি। তো রান্না করতে করতে খাওয়াচ্ছিলাম, ও খুব একটা তখন খেলো না, হয়তো খিদে নেই। ফিরে এসে ওকে খাওয়াবো। আমাদের বাড়ি থেকে জঙ্গলটায় ঢুকতে সময় লাগবে ওই 5 থেকে 6 মিনিট মতো। তো আমাদের পাড়াটাকে যদি চৌকো ধরা হয়, দুটো কোণের মাঝামাঝি জায়গায় আমাদের বাড়িটা, আর আমাদের বাড়ির পূর্ব দিকের কোণটা দিয়ে জঙ্গলটায় যাওয়ার একটা রাস্তা নেমে গেছে। তো এই রাস্তা ধরেই আমরা আসছি এখন। এর আগেও জানেন তো আমি এই জঙ্গলে একবার এসেছি। আমি যখন নতুন নতুন অস্টিনে আসি তখন এই জঙ্গলটা এসেছিলাম, কিন্তু তখন আমরা ভুল করে জঙ্গলের মধ্যে দিয়ে অন্য রাস্তায় চলে গেছিলাম। আমরা ঠিক করে বেরিয়েছিলাম যে আমাদের বাড়ির পিছনের ব্যাকইয়ার্ড থেকে যে রাস্তাটা দেখা যায় সেই রাস্তা বরাবর হেঁটে আসব, কিন্তু সেই রাস্তাটা আর খুঁজে পাইনি। অন্য রাস্তা দিয়ে বেশ খানিকটা দূর চলে যাওয়ার পর মনে হলো যে আরে এই রাস্তাটা তো নয়, এই রাস্তাটা তো আমাদের বাড়ির বাগান থেকে দেখা যায় না। তো তৎক্ষণাৎ আমরা ওখান থেকে ব্যাক করি। তারপর 2 বছর হতে চললো, কোনোদিন আর এই জঙ্গলে আসা হয়নি। কিন্তু কয়েকদিন থেকেই দেখছি বাগানে খুব সুন্দর হলুদ হলুদ ছোট ছোট গাঁদা ফুলের মতো ফুল হয়ে রয়েছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আজকে বেরিয়ে পড়লাম। তবে আজকে আর পুরনো ভুলটা করিনি, এটুকু অ্যাসিওর করতে পারি, কেননা দুজনে বেরোনোর আগে ঠিক করেই বেরিয়েছি যে আমাদের কমিউনিটির ফেন্স বরাবর হেঁটে যাব, তাহলেই আমাদের ব্যাকইয়ার্ড থেকে যে জঙ্গলটা দেখা যায় সেখানে গিয়ে পৌঁছতে পারবো, ভুল হবে না। আমাদের বাড়ির পিছন দিকে এসে সুধা আর ওর বাবা দাঁড়িয়ে গেছে। ভাবছে হয়তো মনে মনে যে এতদিন পর শেষমেশ আমরা বাড়ির পিছনের জঙ্গলটায় আসতে পেরেছি। অন্যান্য দিন বিকালের দিকে বাগানে বেরোলেই দেখতে পাই যে 5-7 মিনিট ছাড়া ছাড়া লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কেউ জগিং করছে, কেউ কুকুর নিয়ে বেড়াতে বেরিয়েছে, নয়তো কোনো গ্রুপে ছেলেমেয়েরা একসাথে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আজকে দেখুন কারোর দেখা নেই। মানুষজন তো দূরের কথা, একটা হরিণ পর্যন্ত চোখে পড়ছে না, নইলে দলে দলে কত হরিণ এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আজকে কত ইচ্ছে ছিল যে সুধাকে সামনাসামনি হরিণ দেখাবো, সেই শখটা আর পূরণ হলো না। এইদিকে জঙ্গল বরাবর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে একটু পাথুরে রাস্তা, যার ফলে সুধাকে স্ট্রলারে বসিয়ে আনা গেল না। তাই ওকে ওর বাবা কোলে নিয়েছে, আর আমি ও স্ট্রলারটা ফোল্ড করে কাঁধে করে নিয়ে আসছি।
আজকে রোদ্দুর নেই ঠিকই, কিন্তু বেশ গরম আছে আজকে। চারিদিকটা দেখুন কিরকম গুম হয়ে রয়েছে, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। আর জঙ্গলের মধ্যে এত মশা যে সুধাকে নিয়ে বেশিক্ষণ হাঁটা গেল না। কয়েকদিন বৃষ্টির জন্য জঙ্গলে মশাটা একটু বেড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, তো মশা আর পোকামাকড়ের উৎপাত তো এরপরেই বাড়বে। তাই সুধাকে নিয়ে ফিরে যাচ্ছি। ওকে ফিরে নিয়ে গিয়ে বাড়ির সামনে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, ও নিজের মতো একটু খেলবে। কেননা এতক্ষণ তো জঙ্গলের মধ্যে গরমে গরমে গেল আর ফিরে এলো, কিছু দেখতেও পেলো না আর কিছু করতেও পারলো না। তো একটু খেললে ওরও ভালো লাগবে। আর আমাদেরও বেশ কিছু কাজ আছে, যেমন যে নতুন গাছগুলো বসানো হয়েছে তাতে জল দিতে হবে। কেননা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, গরম পড়েছে, এবার প্রতিদিনই জল দিতে হচ্ছে। কাল আবর্জনা নিয়ে যাবে, তাই এখন থেকেই ট্র্যাশ ক্যানগুলো বার করে দেওয়া হচ্ছে। তো কালকে রিসাইকেলও রয়েছে, রিসাইকেলের ক্যানটাও বার করে দেওয়া হবে। আর কয়েকদিন আগে ঘাস কাটা হয়েছিল, গ্যারেজে পড়েছিল, এত দুর্গন্ধ হচ্ছিল, তাই ঘাসের প্যাকেটটা আগেই বার করে দিয়েছে। সুধার সাথে থেকে আমি একটা জিনিস কি শিখেছি বলুন তো? সুধার বয়সী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে জল ঘাঁটার আর ধুলো ঘাঁটার অনুমতি যদি দেওয়া হয়, ওদের আর এ জগতে কিচ্ছু চাই না। ঘর ভর্তি করে যত দামি দামি খেলনাই দেওয়া হোক না কেন, এদের জল আর ধুলোর কাছে সমস্ত কিছু পরাজিত। এত কিচ্ছু লাগবে না ওদের, একবার শুধু রাস্তায় নামিয়ে দেওয়া হোক, আর নইলে গামলা ভর্তি করে জল দিয়ে দেওয়া হোক, বাস, আর কিচ্ছু চাই না। সুধার কাছে তো এখন দুটোই পর্যাপ্ত পরিমাণে আছে, রাস্তার ধুলোও আছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জলও আছে। ওকে এখান থেকে তুলে নিয়ে যেতে এখন বেশ ভালোই কাঠখড় পোড়াতে হবে আমাকে। চলো সুধা, আমরা আবার ভেতরে গিয়ে স্নান করব। চলো চলো, আমরা আবার স্নান করব, এসো। এখন বাজছে 7:30। তো ফিরে এসে আমরা সবাই ফ্রেশ হলাম। সুধাকে অনেক চেষ্টা করলাম মাথাটা বাঁচিয়ে পরিষ্কার করানোর, কিন্তু শেষ রক্ষা আর হলো না, শেষমেশ স্নানই করাতে হলো ওকে। এখন ফ্রেশ হয়ে ঘুরছে। এবার আমরা সবাই ডিনারে বসবো, সুধাকেও খাইয়ে দেবো। এবার 7:30 তো বেজেই গেছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।